রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে মক্কার প্রেসিডেন্ট হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে মদিনার বিভিন্ন জায়গায় মানুষ মুসলিম ছেড়ে কালেমা ছেড়ে আবার কাফের হতে লাগলো এবং বাহরাইনে এই সমস্যাটা আরও ব্যাপকভাবে দেখা দিল। বাহরাইনের মানুষজন কিছু কিছু কাফের হয়ে গেল, কালেমাকে ছেড়ে দিল এবং যুদ্ধ ঘোষণা করে বসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে ওই দেশে 4000 সৈন্যসহ পাঠাই দেওয়ার চিন্তা ভাবনা করলেন এবং তাদেরকে আবার কালেমা পড়ানো এবং তাদেরকে আবার মুসলমান ধর্মে ফিরিয়ে আনা এবং সেই দেশে যে সমস্যা দেখা দিয়েছে ওই সমস্যাটাকে সমাধান করার জন্য তাকে পাঠানো হয়েছিল। আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 4000 সৈন্য নিয়ে তারা তখন মরুভূমি পার হচ্ছিল, বিশাল মরুভূমি, চতুর্দিকে শুধু মাইলের পর মাইল মরুভূমি আর মরুভূমি। তখন সমস্যা দেখা দিল যে বিশাল সমস্যা দেখা দিল যে চারদিকে বালু আর বালু মরুভূমি। তারা সবাই একটা জায়গায় একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পরে উটগুলো কি দেখছে না দেখছে আল্লাহ ভালো জানে। তারা সবাই ছোটাছুটি শুরু করলো এবং এই সৈন্যদেরকে ছাড়িয়ে তারা বিভিন্ন দিকে চলে গেল। তখন আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা উটগুলোকে আর পেল না। পানি কষ্টে তারা মারা দার উপক্রম, কোথাও কোনো পানি নাই, গরম আর রোদ, আর তখন রাত্র নামে, তখন বিশাল ঠান্ডা। তারা কিভাবে বাঁচবে? তখন সেই মরুভূমির মধ্যে তারা কি করবে ঠিক বুঝতে পারতেছিল না। এমন সময় আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালু দিয়ে উজু করলো এবং সাহাবাদেরকে বলল, তোমরা কি জানো না আমরা আল্লাহর জন্য কাজ করতেছি আর আল্লাহই আমাদেরকে সাহায্য করবেন। আমরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করছি আর আমাদেরকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন উনি নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ার পরে তখন ছিল রাত্র 3টার সময়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে আপনি বাঁচান, আমরা কিভাবে বাঁচবো? আর আমাদেরকে যদি আপনি না বাঁচান তাহলে অনেক মুসলমানরা ধ্বংস হয়ে যাবে, তাদের মধ্যে বদদিনী দেখা দিবে আর আমরা এখান থেকে তাদেরকে হেল্প করতে পারবো না, আমাদেরকে বাঁচান। এরকম বলার সাথে সাথে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে সবাই পানি পান করলো, গোসল করলো এবং শান্তি দেখা দিল এবং সমস্ত উটগুলো আবার তাদের কাছে ফিরে আসলো। যখন এই ঘটনা ঘটে গেল তখন সমস্ত সাহাবীরা বুঝতে পারলো সামনে আমাদের জন্য আরও বড় সমস্যা আছে আর ওই সমস্যার মধ্যে আমাদেরকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সাহায্য করার জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন ভাই, আমরা একটু বিপদে পড়লে, সমস্যায় পড়লে কিন্তু মানুষের কাছে চাই, বাবার কাছে যাই, দাদার কাছে যাই, নানার কাছে যাই, শ্বশুর শাশুড়ির কাছে যাই, বিভিন্ন সমস্যার জন্য মানুষের দ্বারে বারে যাই, হাত পাতি। কিন্তু এরা হাত পাচ্ছে কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত পাতা চাই, আমাদেরকে সাহায্য করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরাও এই ঘটনা দ্বারা শিক্ষা পাই যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য নিব। এবার তারা মরুভূমি পার হওয়ার পরে তারা তখন সমুদ্রের পাশে গেল। সমুদ্রের পাড়ের ওই পাশে ছিল বাহরাইন আর এই পাশে সাহাবীরা 4000 সৈন্য নিয়া। তখন তারা কিভাবে পার হবে? এই পাশে যে যান বা নৌকাগুলো ছিল এই নৌকাগুলোকেও বাহরাইনের সৈন্যরা এসে ভেঙে রেখে গেছে, যার কারণে ওরা পার হতে পারতেছিল না। এমন সময় আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নয়, এর আগেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাহায্য করছেন আর এখনও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সাহায্য করবেন। আমরা এই সমুদ্রের উপর দিয়েই যাব। সবাই আল্লাহু আকবার বলে এবং তারা একটা দোয়া এবং তারা আল্লাহর কিছু নাম পাঠ করলো, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আজিমু। এই দোয়া পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা ঘোড়া ছুটাই দিল এবং ওই সমুদ্রের মধ্যে তারা মাইলের পর মাইল সমুদ্র, প্রায় যেখানে যেখানে নৌকো দিয়ে গেল 1 মাস সময় লাগে, সেই সমুদ্র তারা পার হয়ে গেল মাত্র 1 ঘন্টায়। ঘোড়ার পায়ের নিচে অল্প একটু পানি লাগলো আর কোথাও কোনো পানি লাগলো না। তাহলে যখন তারা এই সমুদ্র পার হয়ে যেতে লাগলো তখন বাহরাইনের সৈন্যরা দেখতে লাগলো, যারা তারা কিছুক্ষণ আগে অট্টহাসি দিছিল
তারা বুঝতে লাগলো এরা কোনো মানুষ নয়, এরা হয় দানব, নয় জিন, নয় ফেরেশতা, নইলে সমুদ্র কীভাবে পার হতে পারে। তারা অস্ত্রবল নিয়ে, তারা তাদের প্রচুর সৈন্য সামন্ত নিয়েও তারা দুর্বল হয়ে পড়লো। তারা এগুলো দেখে ভয় পেয়ে গেল। সাহাবীরা তাড়াতাড়ি পার হয়ে যখন ওই পাশে গেল, তখন অনেকেই মাথা নত করলো এবং স্বল্প যুদ্ধে তারা জয়ী হয়ে গেল। স্বল্প যুদ্ধে জয়ী হওয়ার পরে তাদেরকে আবার আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা হলো। তারা আবার কালেমা পড়লো, তারা আবার মুসলমান হয়ে গেল। ভাইরা, আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতি এখানেই শেষ হয়ে যায়নি। এরপর তখন তারা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল, তখন মরুভূমির ভিতরে আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়। মৃত্যুতে তারা মরুভূমির ভিতরেই তো কোনো পানি ছিল না, তখন তাকে সেই মরুভূমির ভিতরেই কবর করে তাকে সমাহিত করা হয়। এরপর তখন সাহাবীরা একটু দূরে যায়, যাওয়ার পর দেখে আয় হায়, এখানে তো পানি আছে, তাহলে আমরা এত বড় আল্লাহর অলিকে, যার এত কারামত ছিল, যার দোয়া কবুল হতো, তাকে আমরা পানি ছাড়া সমাহিত করলাম, চলো আমরা তার লাশ উঠাই এবং তাকে আমরা পানি দিয়ে গোসল করাই আবার সমাহিত করি। এবং যখন তারা তার লাশ উঠাতে গেল, একটু ছাড়ানোর পরেই তার মধ্য থেকে সুগন্ধ আসতে থাকে এবং দেখেন কবরের মধ্যে আলা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নেই, নিজ কবরে রয়েছে যেন আরও মাইলের পর মাইল রাস্তা বিস্তৃত হয়ে গেছে, সুন্দর সুগন্ধ এবং আলো তার লাশটা যেন ভিতরে লুকাই রাখা হয়েছে। এরপর তারা বলল, তার মধ্যে একজন বিজ্ঞ সাহাবী বলল, তাড়াতাড়ি এটাকে আটকাই দাও, সে জান্নাতের মধ্যে আছে। আলা বিন হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে আমরাও হতে পারি ভাই, আমরাও যেরকম জিহাদ করতে পারি, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারি, তাবলীগ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সমস্ত সমস্যা হইলে একমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাইতে পারি। আল্লাহ আমাদেরকে রহমত করবে। ভাই, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাব না ভাই? আমরা কি আল্লাহর কাছে যাব না ভাই? সবাই কমেন্টে জানান এবং সবাই সাবস্ক্রাইব করলে, যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর আমাকে একটু উৎসাহ দেন, তাহলে আমি আরও বেশি বেশি এরকম ঘটনা বানাবো আপনাদের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, সাহাবীওয়ালা জিন্দেগি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।